আমার হাজবেন্ডের চিন্তা আপনাকে করতে হবে না, কারণ আমি তো বিয়ের আগে থেকেই আপনার সঙ্গে চাকরি করি। আমার হাজবেন্ড আর কয়দিন আমাকে খাওয়া দাওয়া করলো, কয়দিন খেলাধুলা করছে, আপনি তো সব কিছু করছেন। যে শিউলিকে তুমি ম্যানেজ করে দাও, তুমি যা চাইবো তাই হুম, আমি তোমাকে দিয়ে দেবো। আমি তো আপনার কাছে না চাইতেই অনেক কিছু পেয়ে গেছি, কারণ আমি তো আপনার হাতের খেলনার পুতুল। আপনি আমাকে নিয়ে যেভাবে খেলাধুলা করেন, এরকম কি আর সবাই? হ্যালো স্যার। হ্যাঁ স্বপ্ন। স্যার বলেন, কোথায় আপনি স্যার? এই তো আছে, একটু কাজে আসছি। হ্যাঁ তুমি ব্যস্ত? ফোন দিছিলা না? ব্যস্ত না, বলো। ফোন দিয়েছিলাম, আপনি শিউলির কথা বলছিলেন না? ওই যে নতুন যে মেয়েটা চাকরিতে নিয়োগ দিয়েছে, জয়েন করছে। হ্যাঁ শিউলি, হ্যাঁ শিউলির কথা হ্যাঁ, ওই যে বলছিলাম আপনি তো। আপনি বললেন যে শিউলিকে আমার অনেক ভালো লাগে, অনেক পছন্দ হয়। কিন্তু আসলে স্যার, বিষয়টা শিউলি তো অনেক পর্দাশীল, অনেক ভালো ফ্যামিলির মেয়ে শিউলি। ঠিক হুম, আছে, ও যেহেতু চাকরিটা নিয়েছে, এখন অন্য একটা পর্যায়ে আসে, ওই চাকরিটা করতে চেয়েছিল না, কিন্তু আসলে পরিস্থিতির শিকার ও চাকরিটা করতেছে, কিন্তু ওই সমস্ত কিছু ও কেন? রাজি হয় না। পুলিশের যারা চাকরি না করে স্যার। পুলিশের যারা চাকরি করে সকলেই তো ভালো ফ্যামিলির। এখানে হ্যাঁ, তারপরেও ভালো কেউ এবং পর্দা করে, কেউ পর্দা করে না। কেন শিউলিকে তুমি কি বলছিলা যে বেনজির স্যার ওর সাথে কি সময় কাটাতে চাইছে, এসব বলছো? আমি বলছি, স্যার তোমাকে অনেক পছন্দ করে, তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। তো বলছে, আমাকে বলছে, দেখো আপা, আসলে আমি এগুলো কখনো করব না। স্যার যেভাবে আমাকে কথা বলুক, যেটাই বলুক, আমি স্যারের সঙ্গে একান্তভাবে কোনো কথা শুনতে পারবো না, বলতে পারবো না। জাস্ট চাকরির বিষয়ে যতটুকু যা বলার ডিউটির ক্ষেত্রে আমি ততটুকুই বলবো, অতিরিক্ত আমি কোনো কথা স্যারের সঙ্গে বলতে পারবো না। আমাকে এটা বলছে শিউলি। তাহলে শিউলিকে তো দেখলে তো আর ঠিক থাকা যায় না। এই জন্যই তো তোমাকে আপনি বলছিলাম আবার যে স্বপ্ন, হ্যাঁ, হ্যাঁ স্যার। এই জন্যই তো তোমাকে বলছিলাম যে শিউলিকে তুমি ম্যানেজ করে দাও, তুমি যা চাইবা তাই হুম, আমি তোমাকে দিয়ে দেবো। আমি তো আপনার কাছে না চাইতেই অনেক কিছু পেয়ে গেছি, কারণ আমি তো আপনার হাতের খেলনার পুতুল। আপনি আমাকে নিয়ে যেভাবে খেলাধুলা করেন, এরকম কি আর সবাই? আপনার চোখটা এত ভালো, সবাইকে আপনার চোখে অনেক ভালো লেগে যায়। হুম, শোনো হুম, শোনো, আর কিছুদিন পরে আমি পুলিশের মহাপরিদর্শক হয়ে যাচ্ছি। শেখ হাসিনা আমাকে পুলিশ বাহিনীর প্রধান হুম। করে দেবে, বুঝছো? শেখ হাসিনা আপু আমাকে আপনি করে দেবে। সেনা শোনো, আপনি তখন যদি ওই পাওয়ারটা সেনা আমার চলে আসে, প্রধান। পুলিশ হ্যাঁ, প্রধান, হ্যাঁ, তখন হ্যাঁ। যদি আমি ওই পাওয়ারটা চলে আসে, তখন তো তোমরা খালি টাকা টাকা গুনবা, বুঝছো? নাই আচ্ছা ঠিক আছে, আমি টাকা গুনবো কি কি করবো সেটা নাই পরে চিন্তা ভাবনা করি। চাকরি যেহেতু করতেছি, টাকা গোনার জন্য তো চাকরি করি না, হ্যাঁ টাকা তো হ্যাঁ গুনতেই হবে। হ্যাঁ। এখন কম টাকা বেতন পাই, ভবিষ্যতে আরো বেশি টাকা বেতন পাবো। আমি আপনার সঙ্গে যা কিছু করি, এর জন্য তো আমার বেতন তো আরো 3 গুণ বেশি হওয়ার প্রয়োজন, বেশি থাকার কথা। আচ্ছা। কিন্তু আপনি শিউলির দিকে হাত বাড়ায়েন না। শিউলি দেখছেন অনেক পর্দা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে ডিউটির মাঝে। এরকম তো কোনো মেয়ে পর্দা করে না, নামাজ পড়ে না। তা আপনি তার দিকে এরকম ফলো করেন না, ঠিক আছে? কেন শিউরির সাথে কথা বলে কি শিউরির দিকে তোমার মায়া লেগে গেছে? তাহলে এত পর্দা করে, তাহলে অবশ্য চাকরি চাকরি করতে আসছে কেন? ও বলছে, যদি স্যার আমাকে এভাবে কোনো অফার দেয়, তাহলে প্রয়োজন আমি চাকরি ছেড়ে চলে যাব, তবু আমি স্যারের কথা মতো কোনো কাজ করতে পারবো না। জাস্ট আমার ডিউটি ব্যাপারে যতটুকু যা করার আমি ততটুকুই করবো, বাইরে কোনো কিছুই করতে পারবো না। শিউরি জাস্ট এটা সাপ সাপ বলে দিয়েছে। তুমি বলো নাই যে বেনজির স্যারের অনেক পাওয়ার, স্যার কিন্তু শেখ হাসিনার কাছের মানুষ। আমি বলছি, স্যারের অনেক ক্ষমতা পাওয়ার হাতে। স্যার চাইলে উম, 6 মাসের মধ্যে তোমাকে অনেক বড় পদে নিয়োগ দিতে, বড় পদ দিতে পারে।
বলছে আমার কোনো পদের প্রয়োজন নেই, আমি সামান্য স্যালারি যেটা পাই এটা দিয়ে চলতে পারবো, আর যদি স্যার বেশি বাধ্য করে আমি এখান থেকে চলে যাব, আমার চাকরির প্রয়োজন হবে না, এই কথাগুলো বলছে। তাহলে তুমি কোনোভাবে কি শিউলিকে রাজি করাতে পারবে না, স্বপ্ন? স্যার একটা জিনিস, আমি তো আপনার আছি না, তাহলে শিয়ালদির কথা কেন বারবার আমার কাছে বলছেন? কারণ তুমি তো এর আগে অনেক হ্যাঁ, মেয়েকে আমার প্রতি রাজি করে দিছো, সেই জন্যই তো তোমার প্রতি হ্যাঁ। বিশ্বাসটা আমার অটল, বুঝো নাই? শুধু এই শুধু এই বিশ্বাসটা যদি রেখে থাকেন তাহলে এতটুকু বিশ্বাস রাখেন, শিউলি যদি, যেহেতু ও এই ব্যাপারে কাজ করতে রাজি হচ্ছে না, ওর জোরপূর্বক কিছু করা যাবে না। কেউ যদি সহায়তায় কিছু না করে তারপরে জোর করে কিছু করা যায় না, আপনি যতই বেনজির ছাই হন আর বড় কেউ হন। কারণ এই সমস্ত খেলাধুলার বিষয় নিয়ে অফার দিয়ে কখনো কাউকে জোর করে চাকরি করানো যায় না। না না, আমি তো জোর করি নাই ওকে, আমি জোরও করি নাই, বাধ্যও করি নাই। আমি তো জাস্ট এমনিতে অফার দিলাম যে, বলছি যে যদি আমার সাথে তার সম্পর্কটা হয় তাহলে কাজে ক্ষেত্রে ডিউটিতে সে সুযোগ সুবিধাটা পাবে অনেক বেশি। এখন তো ওই মেয়েটা অনেক ডিউটি করতেছে, তাই না? 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি হুম, করতেছে। সে যদি হুম। আমার ফেভারে চলে আসে তাহলে তো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ডিউটি করে সে রিল্যাক্সে থাকতে পারবে। এগুলা বলছো? আমি শিউলিকে আমি শিউলিকে সব বিষয়ে বলছি যে তুমি ছুটি পাবা অনেক বেশি বেশি, কাজের চাপ থাকবে না, 8 ঘন্টার জায়গা তুমি 2-3 ঘন্টা কাজ করতে পারবে না। স্যার অনেক ভালো, অনেক সুবিধা তোমাকে দেবে। বলছে আমার কোনো সুবিধার প্রয়োজন নেই, আমি 8 ঘন্টা ডিউটি করতে পারবো, আমার পক্ষে কোনো কষ্ট হবে না, উম, ঠিক আমি আছে। সবকিছু ম্যানেজ যেহেতু করে নিতে পারবো, এটা বলছে। তুমি আবার তুমি আরেকবার কথা বলে দেখো, শিউলিকে মন টন যদি পরিবর্তন হয়। হুম, আমি শিউলিকে আপলোড করে দিই, তারপরে তখন আপনি আমাকে ভুলে যান। সুন্দর সুন্দর মাল খাইবেন আর তাদের দিকে আপনি তখন আমাকে ভুলে যাবেন। থাক, আরে এই পর্যন্তই থাক। আরে স্বপ্না, তোমাকে বলা কি এত সহজ? তোমাকে আমি তো সেই উম, অনেক আগে থেকেই উম, আমার ফেভারে রেখে দিয়েছি। হুম, আমি বোকা এই কারণে আমার দিয়ে সব কিছু করাই নিচ্ছেন। থাক, আর খেতে হবে না, যে পর্যন্ত আমরা আছি এই পর্যন্তই থাকি। তোমার ওই মেয়েটা গাছের যদি হ্যাঁ, তোমার গাছের আপেল কমলা তো এগুলো খেয়ে খেয়ে তো আমি শেষ করে দিয়েছি, তাই না? শেষ, হ্যাঁ, শেষ করে দিয়েছেন তো কি হয়েছে, তারপরে তো খেলাধুলা ঠিকই চলে। হ্যাঁ। তারপরে আপনি আমাকে কত সিলেট নিয়ে যান, ওই অমুক জায়গায় নিয়ে যান, রেস্টুরেন্টে নিয়ে যান, ওই বড় বড় হোটেলে নিয়ে যান। যদি আপেল কমলা শেষই হয় তাহলে তো খাওয়ার রুচি এত কোথা থেকে আসে? আচ্ছা, হ্যাঁ, তোমার সাথে আমি যত সময় কাটাইছি, আমার মনে হয় যে তোমার হ্যাঁ। হাজবেন্ডও তো এত সময় তোমার কাছে কাটায় নাই, কাটাইছে? আমার হাজবেন্ডের চিন্তা আপনাকে করতে হবে না, কারণ আমি তো বিয়ের আগে থেকেই আপনার সঙ্গে চাকরি করি। আমার হাজবেন্ড আর কয়দিন আমাকে খাওয়া দাওয়া করলো, কয়দিন খেলাধুলা করছে, আপনি তো সব কিছু করছেন। হুম। হুম। তাহলে এতদিন যাবত যেহেতু তোমার সাথে সম্পর্ক আমার, তাহলে এর জন্য ভেঙে যাবে না, বুঝছো? হুম, হুম। আর এই কারণে আমি আপনার জন্য যা কিছু করছি ওরকম কোনো কলিগ করে নাই, কোনো কলিগই আপনার সাথে এত কিছু করে নাই। আমি যা করছি আপনাকে যত কিছু করে দিয়েছি, যখন যেটা চেয়েছি সেটাই আমি করে দিয়েছি আপনার জন্য। ঠিক আছে স্বপ্ন, শোনো, আগামীকালকে তোমার হুম, সাথে মিট করব কিন্তু। সেটা দেখা যাবে, অফিসের ভিতরে অফিসের বাইরে সব জায়গায় তো আমি স্বপ্নে আছি আপনার জন্য, আহ, না? হ্যাঁ হ্যাঁ, কালকে তোমার আর ডিউটি রাখবো না, কালকে তুমি আমার চেম্বারে থাকবো সারাক্ষণ। মনটা আর হুম, মানতেছে না চেম্বারে তো তোমার চোখের সাথে। কাজ হাতের কাজ সব সময় তো হয় আপনার হ্যাঁ, চেম্বারে বসে। তোমার সাথে তো অনেক দিন ধরে খেলাধুলা হচ্ছে না, কালকে তোমার সাথে খেলাধুলা হবে।
ওই অনেকদিন খেলাধুলা হয় না, এই কারণে শরীরের প্রতি আপনার মন চলে গেছে না? আর এই কচি জিনিস দেখলে ভালো লাগে না কার বলো তো? জিনিস তো একটাই। জিনিস তো একটাই, তারপরে তো মনে করো ওর তো দেখছো কেমন সুন্দর, দেখলেই তো ভালো লাগে। ওরকম সুন্দর তো আমিও ছিলাম আপনার কাছে। আপনি তো আমার সৌন্দর্য সবকিছু নষ্ট করে দিয়েছেন। তোমার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছি, তোমার টাকা পয়সা বাড়িয়ে দিয়েছি। অর্থ সম্পদ বাড়িয়ে দিয়েছেন, কিন্তু আমার সবকিছু আপনি শেষ করে দিয়েছেন। আমার অনেক কিছুই, সেটা বলতে পারছেন না। এটা হা আপনি হা হা, জানেন। তাই নাকি? এই জন্য এখন অন্যদিকে নজর যাই, লাভ হবে না। ঠিক আছে শোনো, আছি আমি আছি আছি না হুম, আপার এখানে আসছি, একটা মিটিং আছে, জরুরি বৈঠক আছে এখানে। আরেকটু হুম। আরেকটু পর বৈঠকটা শুরু হবে, তার ফাঁকে তোমার সাথে